গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে কতগুলো জামা কাপড় ছিটিয়ে রাখা রয়েছে। আসলে ওগুলো কাঁচা হয়ে গেছে। তো জল আসেনি এখনও, 9:30টায় জল আসে। জলটা আসেনি বলে ধুতে পারলাম না। জলটা আসলেই ওগুলো ধুয়ে নেব। তো রেখে দিয়েছি, 9:30 এখনও বাজেনি, বাজুক ততক্ষণে আমি এদিকের কাজগুলো সেরে নিই। তো দেখো আমি এখনও জানলা খুলিনি, তোমাদের দাদাভাই সকাল সকাল কাজে বেরিয়ে গেছে। তারপরেই দেখো এদিকে আমি ঘর দোরগুলো একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম তখনই, তারপরেই কাচতে বসে গেছিলাম। তো জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, এখন জল আসলে ধুয়ে নেব। তার আগে এদিকে ঘরে টুকিটাকি কাজগুলো আছে যেগুলো, সেগুলো সেরে নিই। তো বন্ধুরা দেখো চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি জল আসার সঙ্গে সঙ্গে, আর ধুয়ে মেলতে চলে এসেছি। আর দেখো কি পরিমাণে রোদ উঠেছে। এই যে গরমের ভাবটা কিন্তু পড়ে গেছে, এখনই রোদে দাঁড়ানো যাচ্ছে না। একদিকে ভালো, জামা কাপড়গুলো সব মেলে দিলাম, দুপুরের মধ্যে জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে। কিন্তু এই যে গরম পড়ছে, এই গরমে কিন্তু কোনো কিছুতেই শান্তি নেই। না শুয়ে শান্তি, না বসে শান্তি, না রান্না করে শান্তি, না খেয়ে শান্তি। শীতকালে আর যাই হোক না কেন, ঠান্ডায় কিন্তু অন্তত আর কিছু হোক বা না হোক রাতে একটু নিশ্চিন্তে আরামে ঘুমানো যায়, তাই না? তো চলো বন্ধুরা, এখন যাব জামা কাপড় কটা মেলে একটু বাজারে। কত বেলা হয়ে গেছে দেখো, চললাম বাজারে মাছ আনতে। আর কিচ্ছু আনবো না আজকে, শুধু মাছ আনতে যাচ্ছি। ভেবেছিলাম কিছু আনবো না, তারপর চিন্তা করে দেখলাম পরপর 3 দিন নিরামিষ চললো, 3-4 দিন হয়ে যাচ্ছে। আজ আর নিরামিষ দেওয়া যাবে না। তো চলো বাজার থেকে আসি মাছটা নিয়ে। বাজার থেকে এসে রান্নাঘরে চলে এসেছি, আর এসে এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এইখানে দেখো মাছটা রেখে দিয়েছি। তো এখানে যেটুকু মাছ দেখতে পাচ্ছ, মাছটা এনেছি এর ডবল। তো আমি আগেই তুলে কিছুটা রেখে দিয়েছি কালকের জন্য। কেননা আজকে আমরা 3জন খাবো, ভাই খাবে না আজকে, ও আজকে নিরামিষ খাবে। আমরা 3জন খাবো যেহেতু, ছেলে আমি আর ছেলের বাবা। তো সেই জন্য অর্ধেকটা মাছ তুলে রেখেছি, এই দেখো। এর মধ্যে মাছের অর্ধেকটা মাথা আছে, আর 4 পিস মাছ আছে। এটা আমি রেখে দিয়েছি, কালকে হয়ে যাবে। আর বেশি রান্না করলে কি বলো তো, খাওয়া হয় না, নষ্ট হয়। তো সেই জন্য অল্প করে নিজেদের মতন একটু রান্না করে নেব। আর দেখি সবজি কী আছে এর মধ্যে। দেখো বাজার করে এনেছিলাম টুকটুক করে। বেশি করে সবজি বাজার করে নিয়ে আসলে কি বলো তো, একবারে অনেকটা এনে রাখলে না নষ্ট হয়। অল্প অল্প করে আনলে, অল্প অল্প করে আনা হয়, টাটকা টাটকা রান্নাও হয়ে যায়, খাওয়াও হয়ে যায়। কিন্তু কি করব বলো, রোজ রোজ বাজারে যেতেও তো ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, দেখো এখানে এই যে সবজিগুলো আমি বার করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই কাল রাতে পুঁই মিচুরি এনেছিল, এই দেখো। এই পুঁই মিচুরির তরকারিটা আবার ও খেতে খুব ভালোবাসে। তো আজকে যেগুলো এনেছে দেখো, ডাঁটি শুদ্ধ এনেছে। আর ওই ডাঁটি শুদ্ধ এনেছে বলেই আজকে তরকারি করব, না হলে মাঝে মধ্যে ছাড়াগুলো পেলে সেগুলোই ও নিয়ে আসে। আর যেদিন ছাড়াগুলো নিয়ে আসে সেদিন একটু আলু দিয়ে ভেজে দিই। এই জিনিসটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। ভাজাটাও ভালো লাগে, আবার তরকারিটাও ভালো লাগে। আবার কাঁচা পুঁই মিচুরির তরকারিটা খেতে একরকম স্বাদ হয়, আবার এই পাকা পুঁই মিচুরির তরকারিটা কিন্তু খেতে আর এক রকম স্বাদ হয়। আর সবথেকে বেশি মজার লাগে কি বলো তো, তরকারিটা রান্না করলে তুমি যে সবজি দিয়েই রান্না করো না কেন, যেহেতু এটা পাকা মুচুরি, বেশ তরকারিটা দেখতেও খুব সুন্দর হয়। তো চলো বন্ধুরা, মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নিই। ধুয়ে তারপরে এখন এগুলো রেখে দিয়ে আগে আমি সবজিগুলো কেটে নেব, তারপরেই রান্না বসাবো। মাছের ঝোলটা কী দিয়ে করব এখনও ঠিক করিনি। সবজি কাটতে বসেই ঠিক করে নেব কী দিয়ে মাছের ঝোলটা রান্না করব। তবে আজ আর পেঁয়াজ রসুন দেবো না, আজকে একেবারে হালকা পাতলা মাছের ঝোল করব। তো বন্ধুরা দেখো, ওদিকে মাছটা ধুয়ে আমি রেখে দিয়েছি। আর যেহেতু আজকে ভাইয়ের নিরামিষ, সেই জন্য আর মাছটা আগে রান্না করলাম না, ওটা আলাদা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ভাবলাম আজকে তাহলে তরকারিটা করে নিই আগে। তো সেই জন্য দেখো আমি সবজি কাটতে বসে গেছি। আর পুঁই মিচুরিটা রান্না করব আমি, একটু বেগুন দেবো ওর মধ্যে, একটু শিম দেবো, আর একটু আলু দেবো, দিয়ে তরকারিটা করব। আর 2 পিস বেগুন ভাজা আমি কেটেও নিয়েছি, কেননা কালকের একটু মুগ ডাল সেদ্ধ করা আছে, ওই ডালটুকু দিয়ে ভাইয়ের হয়ে যাবে। আর তরকারি তো করছি, আর বেগুন ভাজাটুকু দিয়ে হয়ে যাবে। তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যেদিন আমি বাজারে গেছিলাম সেদিন দেখো এই যে মাকড়া বেগুনগুলো নিয়ে এসেছিলাম। এই বেগুনগুলোতে না একটা সুবিধা আছে, ভাজার সময় তেলটা খুব কম টানে, আবার যদি তরকারি রান্না করি তরকারিতেও কিন্তু তেলটা খুব কম টানে।
কিন্তু এই বেগুনগুলো খুব বেশি দিন থাকে না, কিছুদিন যেতে না যেতে ভেতরে বীজগুলো একটু কালচে ভাব চলে আসে। সবজি কাটা হয়ে গেছে, তারপর এসে পুঁইমিচুরিগুলোও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি, সামান্য একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি। আর একটু লবণ হলুদ দিয়ে দেখো একটু আগে কষিয়ে নিলাম ভালো করে, এবার পুঁইমিচুরিগুলো দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে রান্না করব। দেখো এখন দেখতে একরকম লাগছে, আর একটু পরে রান্না হয়ে গেলে দেখতে কিন্তু আর এক রকম লাগবে। তো চলো এবার ঢাকা দিয়ে দিই, এটা হতে থাকুক। তো বন্ধুরা দেখো আবার ফিরে এলাম কিছুক্ষণ পরে। তরকারিটা আমার রান্না হয়ে গেছে, আর কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। এবার একেবারে রেডি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, কালারটা দেখেই খেতে ইচ্ছা করবে, তাই না? তো বন্ধুরা দেখো এদিকে মাছ ভাজা আমি বসিয়ে দিয়েছি, আর মাছের ঝোল করব কি দিয়ে সেটাও দেখো। এখানে আমি একটু আলু কেটে নিয়েছি আর বিনস কেটে নিয়েছি। এই বিনস দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। তো আজ যেহেতু ভাই খাবে না, ভাই একটু মশলা দিয়েই মাছের ঝোলটা পছন্দ করে, আর আমার ছেলে দুজনাই, ওরা কাকা ভাইপো একই টাইপের মাছের ঝোল খেতে বেশি ভালোবাসে। যেহেতু ওর কাকা আজকে খাবে না, আর ছেলেকে আমি খাইয়ে দিই, যেরকম রান্না করব খাইয়ে দিলেই ও খেয়ে নেবে, সেইটা চিন্তা করে আজকে একটু নিজের মনের মতন করে মাছের ঝোলটা করছি। তো ওদিকে মাছটা ভাজা হচ্ছে, মাছ ভাজতে তো বেশ সময় লাগে, তো সেই ফাঁকে আমি দেখো বাসনগুলো গুছিয়ে নিলাম। আর ওখানে সবজি কেটেছি, কিছু কুটনো পড়ে আছে, কুটনোগুলো এবার উঠিয়ে নেব। একটা কাজ করতে করতে যদি আর একটা কাজ না করে নেওয়া হয় তাহলে কিন্তু পরপর করতে গেলে অনেক সময় লেগে যায়। এদিকে দেখো মাছের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি, আর একেবারে অল্প মশলা দিয়ে আজকে মাছের ঝোলটা রান্না করছি। মাঝে মধ্যে কিন্তু এরকম হালকা পাতলা মাছের ঝোল খেতে ভালোই লাগে, তাই না? আমার তো খুব ভালো লাগে। বেশি মশলাপাতি দিয়ে রান্না করলেই যে সেটা খেতে ভালো লাগবে, আর হালকা পাতলা করলে ভালো লাগবে না তা কিন্তু নয়। এক এক রকম রান্নায় এক এক রকম স্বাদ। তো চলো বন্ধুরা, মাছের ঝোলটায় আমি জল দিয়ে দিয়েছি, আর জলটা অল্প করেই দিয়েছি, এটা ফুটুক। রেডি আমার মাছের ঝোল, এবার নামিয়ে নেব চলো। তো বন্ধুরা দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো। তো রান্না তো আমার হয়ে গেল, এবার চলো আস্তে আস্তে বাকি কাজগুলো সেরে নিই, গ্যাসটাও মুছে নিই। রান্না করতে তো ভালোই লাগে, কিন্তু রান্নার পরে এই যে যে কাজগুলো দেখো, এই গ্যাস পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, এগুলো কিন্তু একবার বসে পড়লে আর করতে ভালো লাগে না। তো সেই জন্য আমি রান্না শেষ হতে না হতেই সঙ্গে সঙ্গে কী করি, এই কাজগুলো করে ফেলি। চানটা আমি সকালেই করে নিতাম, যেহেতু জামা কাপড় কেচেছি। কিন্তু কদিন ধরে দেখছি আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে যাচ্ছে। ঠান্ডা লেগে যাচ্ছে বলে যে সর্দি পড়ছে নাক দিয়ে বা কিছু, সেরকম কিছু না। রাত হলেই কী হচ্ছে, নাকের ভেতরটা লঙ্কার মতন জ্বলে যাচ্ছে। তো সেই জন্য সকালে আর স্নান করিনি, এখন কাজগুলো সেরে স্নান করতে যাব। তো বন্ধুরা দেখো স্নান পুজো সব সেরে চলে এসেছি খেতে। আর আজকেও দেখো একটা থালায় ভাত আমি একাই খেতে বসছি, কেননা তোমাদের দাদা ভাই চলে গেছে খাওয়া দাওয়া করে আগেই কাজে। এখন আমাকে একা বসেই খেতে হবে। এখন এই দেখো কি রান্না করেছি তোমরা তো দেখেছই। আগে আমি খাওয়া দাওয়া সেরে নিই, তারপর ছেলেকে খাওয়াবো। তো চলো পরে আবার আসছি। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে চলে এসেছি ছাদে জামা কাপড় তুলতে। আর এইখানে এই যে স্নান করে যেগুলো মেলেছি সেগুলো একটু ভেজাই আছে, এগুলো এখন আমি তুলে এই ভেতরে মেলে দেব, দিয়ে তারপরে শুকনোগুলো তুলে নিয়ে নিচে যাব। জামা কাপড়গুলো ভেজাগুলো মেলে দিলাম, এবার শুকনোগুলো দেখো একটা নিচে পড়ে গেছে। এই সময়টা একটু ছাদে আসতে তাও ভালো লাগে, না শীত না গরম। শীতের সময় তো ঠান্ডা ইচ্ছা করে না, রোদ চলে যায়। আর গরমের সময় এই সময় ছাদ পুরো গরম হয়ে থাকে।
জামা কাপড় কেচে দিয়ে যদি জামা কাপড়গুলো একসাথে নিয়ে যাওয়া যায় আবার কুচকিয়ে যায়, সেগুলো আবার না ধুয়ে পরা যায় না। চলো বন্ধুরা, জামা কাপড় কটা তুলে নিয়ে নিচে যাই, আজ আবার একটু বেরোতে হবে। বন্ধুরা দেখো, সুন্দর কোকিল ডাকার আওয়াজ পাওয়া যাচ্ছে, কি ভালো লাগে না এই সময়টা। আর একে দেখো কি করছে। তো চলো যাই। দেখো বন্ধুরা, সেই দুপুরের পর আবার চলে আসলাম সন্ধেবেলা। আর আমি একটু বেরিয়েছিলাম বলতে মাকে নিয়ে একটু বেরোনো হয়েছিল। আজকে ডাক্তার দেখানোর কথা ছিল, রিপোর্ট নিয়ে একবারে ডাক্তার দেখানোর কথা ছিল। তো ডাক্তার আজকে বসবে না, কাল বসবে, তো সেই জন্য আজকে রিপোর্ট নিয়েই চলে এসেছি। আর বাড়িতে এসে ভাবলাম তোমাদের সঙ্গে এই ফাঁকে একটু কথাও বলে নিই। আর বাড়িতে এসে একটু ফটোও তুললাম, দু একটা তুলে তারপরে এই তোমাদের সাথে কথা বলছি। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।